নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আমার আজকে রেসিপি পনির চাউ বা পনির চাউমিন। চাউমিন খুবই একটা জনপ্রিয় স্ট্রিট ফুড, আর এটি আমরা সকলেই খুবই পছন্দ করি, আর এটি আমরা সকলেই বানাতে পারি। তবে আমি কিভাবে এই পনির চাউমিন বানাই সেটাই শেয়ার করব আজ আপনাদের সাথে। প্রথমে চাউমিন সিদ্ধ করে নেবার জন্য জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার ওই গরম জলের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ, আর চাউমিন যাতে নিচে লেগে না যায় সেই জন্য দিয়ে দেব কিছুটা সাদা তেল। এবার গরম জলের মধ্যে এক প্যাকেট চাউমিন দিয়ে দেব। 4 থেকে 5 মিনিটের মধ্যেই চাউমিনগুলো খুলে যাবে। দেখুন চাউমিনগুলো খুলে গেছে। আরও 1 মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব এবং অবশিষ্ট জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব। এবার পনিরগুলো ভেজে নেবার জন্য কড়াতে দিয়ে দেব কিছুটা সাদা তেল। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে কেটে রাখা পনিরের কিউবগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে আমি 100 গ্রাম পনির কিউব শেপে ব্যবহার করেছি। পনির কিউবগুলো উল্টে পাল্টে দু পিঠে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পনির কিউবগুলো একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি ও 2টি কাঁচা লঙ্কা কুচি। রসুন কুচিগুলো একটু ভেজে নেব। রসুন কুচিগুলো হালকা লাল রং আসতে লাগলে দিয়ে দেব একটি বড় মাপে পেঁয়াজের স্লাইস। এবার গ্যাসের ফ্লেম হাই রেখে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার চলে এলে সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি একটি গাজর ও হাফ ক্যাপসিকাম স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম হাই রেখে ভাজবো। প্রসেসটা একটু তাড়াতাড়ি করার জন্য স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের মধ্যে সবজিগুলো কুক হয়ে যাবে। এবার ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেব। এবার আরও একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দেব এবং সব কিছুর সাথে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ডার্ক সোয়া সস ও 2 টেবিল চামচ টমেটো সস। এরপর এই মশলাটা দিয়ে দেব যেটি চাউমিনের সাথেই ছিল। এরপর ফাইনালি একবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন পনির চাউমিন একদম রেডি। এবার এটা একটা প্লেটে সার্ভ করব। আপনারা বাচ্চাদের টিফিনে এই রকম চাউমিন বানিয়ে দিতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য।
আবার দেখা হবে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।